ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস ফাইযা নুফিখা ফিস-সূর, অতএব যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, অতএব যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে মাত্র একটি ফুৎকার। কিসের তোমার নেতাগিরি? তোমার 24 বছর, তোমার 24 বছরের এই যৌবন, তোমার এই ছাত্রলীগের নেতাগিরি আর যুবলীগের নেতাগিরি আর ছাত্র দলের নেতাগিরি আর যুব দলের নেতাগিরি, তোমার জাতীয় পার্টি আর কত পার্টি আছে নাম জানি না, এইসব পার্টির নেতাগিরি। কিসের তোমার মসজিদের সভাপতি আর মাদ্রাসার মোহতামিম আর মাদ্রাসার পরিচালক? তাহলে কাজে আসবে বলে মনে করো তুমি? যদি তোমার হৃদয়ে বক্রতা থাকে, যদি তোমার হৃদয়ে হিংসার বিদ্বেষ থাকে, যদি তা আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য হয়ে বসে, কি বলো তুমি? কি বলছো তুমি? পাগল নাকি? হ্যাঁ, এটাও কি সম্ভব? মানুষ এরকম মনে করে, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, মানুষ কিয়ামতকে অনেক দূরে মনে করে, নিজের বয়স 20 মনে করে, মৃত্যুকে 80 বছরে মনে করে, নিজের বয়স 40 মনে করে, মৃত্যুকে 90 বছরে মনে করে, মনে করে দুনিয়ায় শেষ। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা মনে করে হিসাবের দিন অনেক দূরে, ওয়া নারাহু কারীবা, কিন্তু আমি তা দেখি অনেক নিকটে। ওয়া ইয়াওমা তাকুনুস সামাউ কালমুহুল, যেদিন এই দিনটা সংগঠিত হবে সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো। ওয়া তাকুনুল জিবালু কালইহন, পাহাড় পর্বতগুলো হবে রঙিন ফসমের মতো। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা। তোর যে বন্ধুটা বাইক নিয়ে তোর প্রেমিকাকে তুলতে যায়, ওই বন্ধুটা সেদিন তোকে কোনো কিছু জিজ্ঞেস করবে না। তোর যে বন্ধুটা তোকে ঘুষে দিছে বলে 5 জন মিলে একটা লোককে বেঁধে পিটায় মেরে ফেলছিস, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, সেদিনই তোর বন্ধু, সেদিনই তোর বন্ধু তোর কোনো খবর নেবে না। তোর বন্ধুর ভাই রেপ করে থানায় বন্দী হয়েছে, তোর ভাই একটা কিছু আর কি দেশের, তুই তোর ভাইকে দিয়ে তোর বন্ধুকে ছাড়াই নিয়ে আসার অপচেষ্টা করতেছিস। হ্যাঁ, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, সেদিন তোর বন্ধু, অন্তরঙ্গ বন্ধু তোর কোনো খবর নেবে না রে। তোর বন্ধুর নেতা তোর বাড়ির সামনে দিয়ে রাস্তা যাচ্ছে না, আরেক জায়গা দিয়ে যাচ্ছে, তোর বাড়ির সামনে দিয়ে দিবি, কারণ তোর জমির দাম বেড়ে যাবে। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, সেদিন তোর বন্ধু তোর কোনো খবর নেবে না। তোর বাড়ির দিক দিয়ে রাস্তা চলে গেলে তোর জমি কমে যাবে, রাস্তার 10টা বাঘ দিয়া তুই নেতা ছিলি, রাস্তা ছিল সোজা, তুই তোর জমি বাঁচানোর জন্য আরেকজনের মাত্র 5 ডিসিম জমি আছে, 6 কাঠা জমির উপরে বাড়ি বাঁচানোর কিচ্ছু নাই, ওর বাড়ির সামনে দিয়ে 5টা বাঘ ধুয়ে এই রাস্তা নিয়ে গেল। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, সেদিন তোর এই বন্ধু তোর কোনো খবর নেবে না। আরে পাগল!